ভাই হোয়াট এ ম্যাচ, হোয়াট এ কামব্যাক। ফার্স্ট হাফের ম্যাচ আর সেকেন্ড হাফের লাস্ট 15 মিনিট ম্যাচ, ভাই কি কামব্যাকটাই না ছিল। ফার্স্ট ম্যাচই যেই না প্লান্টি মিস করছে, কি ট্রল ভাই, ট্রল করতে করতে শেষ। ম্যাচই পুরা ম্যাচই ফ্রিকিকে গোল দিতে পারতেছে না, ইজি গোল মিস করতেছে, ওইটা করতেছে, ম্যাচই পাস মিস করতেছে। মেসি মানে মেসিনা যেই পরিমাণ ট্রল করতেছে, তারা কোথায় ভাই? আমি তাদেরকে দেখতে চাই ভাই। তাদের পোস্ট কি ডিলিট করছে না? ডিলিটেড পোস্টটা এখনও আছে, ওই পোস্টটা আমি দেখতে চাই ভাই। কি কামব্যাক ভাই। সর্বপ্রথম আমার কথা হলো ভাই, তুমি যদি আর্জেন্টিনা হেটার হও তাহলে তোমার আজকের ম্যাচ নিয়ে কথা বলতে হবে। তুমি যদি আর্জেন্টিনা লাভার হও তাহলে আজকের ম্যাচ নিয়ে কথা বলতে হবে। বিকজ লিটারেলি আর্জেন্টিনার ম্যাচ শেষে মেসি এবং যে কোচ বিশ্বকাপ পাওয়ার পরও মানে তার চোখ দিয়ে পানি পড়েনি, তার অবস্থা ইন্টারভিউতে যায় অবস্থা খারাপ। সে লিটারেলি কান্না করে দিছে ইন্টারভিউতে যায়। তার মানে বুঝতে পারতেছে যে মানে কীরকম একটা ম্যাচ গেছে ভাই। 75 মিনিটের সময় যখন আমি খেলা দেখছিলাম তখন মানে মেসিরিলিয়া আমি প্রায় সবাই মেসি বাজে খেলতেছে, মেসি মিস করতেছে, এইতে অ্যান্ড দেন বহুত কথা বলছি ভাই। শেষে মেসি কি কামব্যাকটা দিল ভাই, একটা গোল একটা অ্যাসিস্ট দিয়ে কি কামব্যাকটা দিল ভাই। এই মেসির নিয়ে আপনারা ট্রল করতেছেন, কিসের ট্রল করতেছেন আপনারা? ট্রলটা কোথায় দেখাবেন আমার একটু বুঝান। কিসের? দিস ইজ দ্য গ্রেটেস্ট কামব্যাক অফ অল টাইম। কারণ আমি এটা বলতে পারবো যে ব্রাজিল সমর্থকরা এমন কামব্যাক জীবনও দেখে ভাই। লাস্ট 15 মিনিটে কি খেলাটা না দিল। কোথায় মেসি দুইটা সাবস্টিটিউট করাইছে, সাবস্টিটিউটের পর কোথায় মেসি, কোথায় এনজো, কোথায় ম্যাকেলিস্টার, মানে তাদের কোনো ঠিক ঠিকানা নাই। পুরাই ভাই মিশরের ডিফেন্স বলেন, 10টা ডিফেন্স মিশরে দাঁড়ায় ছিল, তাদেরকে ভাইঙ্গা পুরা ঘুরে দিছে ভাই। বিশ্বাস করেন গোল দুইটা খাওয়ার পরে আমি কোথাও থাকতে পারতেছিলাম না। এইখানে মানে যেখানে খেলা দেখবো ওইখান থেকে আসতে করে রুমে চলে আসছি। রুমে চলে এসে ভাবছি খেলা দেখবো। মনটা তখনও মানে ভাবতেছি যে বিদায়, বাট আত্মবিশ্বাসটা ছিল যে যতক্ষণ মেসি মাঠে আছে ততক্ষণ পর্যন্ত জিততে পারবো, এটা আত্মবিশ্বাস ছিল। যার কারণে চুপচাপ খেলা দেখছি। যখন গোল একটা দিছে তখন তো মনের ভিতরে আত্মবিশ্বাস আরও বাইরে গেছে। গোল একটা হওয়ার পরে সাথে সাথেই আবার গোল আরেকটা, মানে ভাই কী বলবো, পুরা নাটকের ভিতরে ছিলাম। একটা নাটকীয় ম্যাচ দেখছি, জাস্ট অসাধারণ ম্যাচ ছিল। মেসির পারফরমেন্স নিয়ে আমরা হতাশ ছিলাম। আমি নিজেই মেসির পারফরমেন্স নিয়ে অনেক কথা বলছি। বাকি ও ব্রাজিল ফ্যান বা পর্তুগাল ফ্যান যারাই বলেন ওদের হিসাবটা বাদ দিলাম। মেসির পারফরমেন্স নিয়ে হতাশ ছিলাম, বাট কনফিডেন্স ছিল মেসি কিছু একটা করবে। মেসি কনফিডেন্স দিয়েই করছে, গোল করছে, অ্যাসিস্ট করছে। আর কি চাই ভাই, আর কি লাগে ভাই? শেষে একটাই বলবো ভাই, এটা বিশ্বকাপ টিম এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভাই। ওরা চ্যাম্পিয়ন হতে আইছে, ওরা আপনাদের মতো ওই সেই টিম নিয়ে খেলতে আসে না, ওরা চ্যাম্পিয়ন হতে আসছে এবং ওরা চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ।